নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা পাইল রিডিং করতে চলেছি। আজকে আমি দেখতে চলছি আপনার মনে মানুষের গার্ডেন ফিলিংস। সো এইটা হচ্ছে পাইল নাম্বার 1, দি রাধাকৃষ্ণা। ওকে, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ছোট্ট জগন্নাথ। ওকে, সো এই দুটো হচ্ছে পাইল। সো ফার্স্টে আপনারা পাইলটা সিলেক্ট করে নিন, তারপরে আমি রিডিংটা স্টার্ট করব। তো সিলেক্ট করা হয়ে গেছে। তো এইবার আমি শুরু করব পাইল নাম্বার 1, দি রাধাকৃষ্ণা দিয়ে। সো আপনারা, আমার মনে হয় তো আপনারা টুইন ফ্লেম এনার্জি বা টুইন ফ্লেম আসলে আপনাদের এনার্জি না, ঠিক না, টুইন ফ্লেমের এনার্জি মতোই। জাস্ট মানে একটা, আর আপনি যাকে খুব ভালোবাসতেন, কেন জানি না চ্যানেলগুলো, আপনি যদি কাউকে ভালোবাসতেন, সে আপনার মর্যাদাটা ঠিক দিতে পারেনি। সো দেখা যাক, প্রথমে আজকে আমি দেখবো ওশো দিয়ে। সো দেখা যাক কী হয়। আপনাদের জীবনে কোনো টাওয়ার মুভমেন্ট ঘটেছে জানেন তো? আপনাদের জীবনে হঠাৎ করে আমার এইটা এখানে রাখা ছিল, এই জিনিসটা, এটা এরকম করে পড়ে গেল জাস্ট। মানে আপনাদের জীবনে কেউ আপনাদের মর্যাদা দিতে পারেনি, আপনাদের খুব কষ্ট হয়েছে এক সময়। আর টাওয়ার মুভমেন্ট ঘটেছে আপনাদের জীবনে টাওয়ার মুভমেন্ট ঘটেছে। বাট যেটা ঘটেছে সেটা ভালো ঘটেছে, সেটা ভালোই ঘটেছে। জাস্ট আমি এটাই বলবো যে আপনারা স্টে পজিটিভ, আপনারা পজিটিভ থাকুন, সব ঠিক হয়ে যাবে। যদি আপনার সাথে কেউ কোনো মিসবিহেভ করে দিয়ে থাকে, কেউ আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করেছিল, বা কেউ আপনার সাথে অনেক নেগেটিভিটি আপনাকে দিয়েছিল, তো এটা ওকে, তো ইগনোর করুন। যদি আপনি একটা মানুষকে ভালোবাসেন, সেই মানুষটাও আপনাকে ভালোবাসলো, কিন্তু সেই মর্যাদাটা দিল না। ভালোবাসা আর মর্যাদা দেওয়া এটা আলাদা ব্যাপার। এটা সময় দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেসপেক্ট করা। যদি সেখানে আমার ভালোবাসা থাকে, বাট সেখানে রেসপেক্ট নেই, সেখানে টাইম দেওয়ার মতো মানুষ নেই, সে ভালোবাসাই না দেয় এইভাবে, তো আমি বলবো যে সেই ভালোবাসাটা নিয়ে লাভ নেই। আই থিঙ্ক লেট গো করে দেওয়াটা বেশি ভালো। কেন বলুন তো? মানে বেশ বলে না, বিষয় হচ্ছে বিষ, যত বেশি বাড়াবেন বিষয়, জীবনে জাস্ট 2-3টে বন্ধু রাখবেন। নিজের জীবনে 2-3টে বন্ধু রাখবেন, বেশি না। আর তাদেরকেই রাখবেন যারা আপনার ট্রাস্টেড, যারা কি আপনি তাদেরকে ট্রাস্ট করার মতোই বন্ধু রাখবেন। কখনো এমন একটা কোনো বন্ধু রাখবেন না যে কি আপনাকে নেগেটিভে ঠেলে দিতে পারে। যাই হোক, আপনাদের থ্রোট চাকরা আগের চেয়ে ভালো হয়েছে, এটাই হচ্ছে কথা। সো ভিডিও স্টার্ট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছিল, তাদের মনের মানুষ তাকে নিয়ে এখন কী ভাবছে, এটাই আর কি আমি বলতে চলেছি। কারেন্ট ফিলিংস, যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী কারেন্টলি ফিল করছে, তার কী কারেন্ট ফিলিংস। আমি বললাম না ট্রান্সফরমেশন, আমি বললাম না এই একটা কোনো সম্পর্কের এন্ড হয়েছে, কোনো জিনিসের ডেথ হয়েছে। নাম্বার 13, ডেথ। কোনো জিনিসের একটা সবথেকে বড় কথা বলে রাখি, যে হয়তো হতে পারে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে, আপনারা ঠিক মতো যে একটা স্টেবল কানেকশন আমরা দেখতে পাচ্ছি না এখানে খুব একটা, যে খুব স্টেবল কানেকশন, স্টেবিলিটি দিতে চাইছে আপনাকে নিয়ে খুবই সিরিয়াস, আপনাকে নিয়ে একটা কাজ করা, সম্পর্ককে নিয়ে আমরা কাজ করি তো। সো এটাই আপনার জীবনের ট্রান্সফরমেশন আসছে বা আসবে ফিউচারে। আপনারা বুঝতে পারবেন আপনাদের সোল পারপাস কি, আপনাদের কোনো একটা সোল পারপাস আছে। এইভাবে বদ্ধ ঘরে পড়ে থাকাটা আপনার সোল পারপাস নয়। এখানে এইটাই দেখাচ্ছে যে আপনি এই যে বদ্ধ ঘরে কিছুক্ষণ, আমার যারা ভিউয়ার্স, তাদের বেশিরভাগ লোকেরা বদ্ধ ঘরে পড়ে থাকে, তারা একলা পড়ে থাকে, তাদের হয়তো হতে পারে বন্ধু আছে, বাট তাদের সাথে অতটা মেশামেশি নেই, যে লেভেলের মেশামেশি আছে নেই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ফিল করে কারেন্টলি, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী কারেন্টলি ফিল করে। দেখুন, আমি বললাম না আপনাদের জীবনে কোনো টাওয়ার মুভমেন্ট ঘটেছে, আপনাদের জীবনে
এমন একটা জিনিস আপনাদের জীবনে ঘটেছে যেটাকে আপনি এক্সপেক্টও করতে পারেননি, জাস্ট আপনাদের মানে ভেবেছিলেন আপনারা এটা হতেও পারে, কিন্তু এতটা যে হতে পারে সেটা আপনাদের হয়তো মানে ভাবনা চিন্তার বাইরে কিছু একটা হয়ে গেছে। কিন্তু বাট এখানে আমি দেখতে পাচ্ছি কেউ কেউ স্বাধীনতার জন্য লড়াই করছেন বা ফ্রিডমের জন্য লড়াই করছেন, এটাও হতে পারে। ওকে, থান্ডারবোল্ট, আপনাদের জীবনে কেউ আপনাদেরই কেউ ক্ষতি করার চেষ্টা করবে বা করতে চাইছে। দেখুন, শত্রু থেকে ভয় পেয়ে তো লাভ নেই, শত্রুদের থেকে আমাদেরকে অ্যালার্ট হতে হবে, শত্রুদের থেকে ভয় পেতে হবে না। শত্রুদের থেকে যদি আমরা ভয় পাই তাহলে শত্রুতা আরও হয়ে যাবে, বেশি হয়ে যাবে শত্রু আসলে। আমার মনে হয় এখানে আপনার আর্নিং লাইফ, আপনার বিবাহিত লাইফ, আপনার বিবাহিত জীবন, আপনার লাভ লাইফ, আপনার যেটাই আপনি বলুন না কেন, আপনার যে পার্সোনাল, মেনলি আপনার যে পার্সোনাল লাইফ, সেই পার্সোনাল লাইফ অনেক মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা কি আপনার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে। সো দিস ইজ নট ফেয়ার। কারোরই পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করাটা ভালো জিনিস নয়, বা ভালো দেখায়ও না। সত্যি এটা কথা বলবো, ভালো দেখায়ও না। ওকে, কার্ড ফেলে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, ওটাই ভাবছে যে আমাদের জীবনে একটা টাওয়ার মুভমেন্ট ঘটেছে আমার জীবনে, বিশেষ করে উনি না ফ্রিডম চাইছেন, আর আপনি ফ্রিডম দিতে পারছেন না। আপনি হয়তো সেই হিসাবে ওনাকে স্বাধীনতাটা দিতে পারছেন না, তো সেই স্বাধীনতার জন্যই উনি কষ্ট পাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এমপ্রেস রিফ্রেশ, গডেস অফ আর্থ। আপনাদের না একটা কথা বলে রাখি, আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব প্যাশনেট, প্লেফুলনেস, খুবই প্যাশনেটেড এনার্জিতে আছে আপনাকে নিয়ে, খুব হাইলি থিঙ্ক করে। এটাই সে ভাবে যে আমি কীভাবে এই মানুষটির সাথে যুক্ত থাকবো। আপনাকে হয়তো মনে করে ডিভাইন ফেমিনাইন, আপনাকে মনে করে ডিভাইন ফেমিনাইন বা ডিভাইন ম্যাসকিউলাইন। আপনাকে আমি এখানে বলবো যে কারো এখানে গডেস অফ আর্থ। ওকে, যারা যারা গডেস অফ আর্থকে সম্মান করেন, রেসপেক্ট করেন, বা গডেস অফ আর্থকে যারা চ্যান্ট, বা এখানে আমি এটা দেখতে পাচ্ছি পৃথিবীর সাথে আপনার কোনো একটা কানেকশান আছে, মানে আর্থ এনার্জির সাথে হতে পারে আপনার কোনো কানেকশান আছে। এটাই বলবো যে সব ঠিক আছে। ইউনিভার্স এটাই বলতে চাইছে যে মাদার অফ গডেস, ইউনিভার্সাল কিছু একটা এনার্জি এই সম্পর্কের মধ্যে এন্টার করেছে, কিছু একটা ইউনিভার্সাল এনার্জি এই সম্পর্কের মধ্যে এন্টার করার চেষ্টা করছে, বা এই সম্পর্কটা না আসলে টুইন ফ্লেম। এই জন্যই আমি এই সম্পর্কে যে বলছি, ভাষাটা আমি খুঁজে পাচ্ছি না। এই সম্পর্কটা আসলে টুইন ফ্লেম। আমি তখনও বললাম যেমন রাধাকৃষ্ণ, তো রাধাকৃষ্ণ ইজ অলওয়েজ আ টুইন ফ্লেম ছিলেন, রাধাকৃষ্ণ ছিলেন। মা তোমার যেটা বলে পার্বতী, শিবের টুইন ফ্লেমের ব্যাপার ছিল, শ্রীকৃষ্ণেরও টুইন ফ্লেমের ব্যাপার। আবার সেই একই, মানে জাস্ট যে কোনো দেবতারাই টুইন ফ্লেম আসল কথা। তা বলে সবাই টুইন ফ্লেম যে সবাই দেবতা তা না, যে তার মধ্যে কিছু দেব বা দেবীশ্রী আছে, বা সেই সম্ভাবনাটা আছে। ক্রিয়েটিভ এনার্জি, খুব ভালো এনার্জি। আপনারা এখন যে হিসাবে বা যেভাবে আপনারা আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় আপনাদের শুধুমাত্র একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম হচ্ছে। আপনাদের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, অনেক কনফ্লিক্ট হচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, কিন্তু বাট আপনার পার্টনারকে নিয়ে খুব প্যাশনেট আছে। সো মানে কোনো চাপ নেই আপনাদেরও, এতটা আপনারা ভাববেন না যে পার্টনার কী করছে। দেখুন, সেটাই করুক, সেটা তার সেটা এখন দেখুন, অনেক সময় কি হয়, একটা মানুষ, মনের মানুষ কি করে যে একটা মানুষ তো আমার জীবনে আছে, বাট আমার জীবনে আরও অনেক মানুষ থাকে। সো তারা হচ্ছে কার্মিক। সেই কার্মিকগুলো যত তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে, আমি বলবো ততই ভালো। মানুষটি জীবন থেকে যত তাড়াতাড়ি কার্মিক রিলিজ হয়ে যাবে, যত তাড়াতাড়ি থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, আমি বলবো আপনার মনের মানুষের তার জীবনে আসার আগে যদি তার জীবন থেকে সবাই রিলিজ হয়ে যায় ধীরে ধীরে, তাহলে শেষে আপনিই হবে। বলে না যে ধীরে ধীরে সব কার্মিক বা থার্ড পার্টি যদি ধীরে ধীরে রিলিজ হয়ে যেতে থাকে,
একটা ব্যাপারটা হয় কি জানেন তো, তখন আর না সম্পর্কে ব্লকেজ থাকে না, কারণ কি উনি অলরেডি দেখে দেখে শিখে গেছে যে আমি কত মানুষের সাথে মিশেছি, কিন্তু এই মানুষটাই শুধুমাত্র আমার জন্য, এটাই তখন উনি বলবেন। তো সবসময় আপনার পার্টনার যদি কখনো বলে আমি কারোর সাথে যাচ্ছি, সেটা ফিমেল হোক মেল হোক, আমার দেখা দরকার নেই, সে যদি কখনো সম্পর্ক করে দিয়েই থাকে বা সম্পর্ক করে নিয়ে থাকে 100%, আপনি যদি তাকে সেই হিসাবের ভালোবেসেছেন, যে সেই হিসাবের ভালোবাসা হয়তো হতে পারে কেউ ভালোবাসতে পারবে না, আপনার যদি আপনার ভালোবাসার উপরে কনফিডেন্স থাকে, আপনার পার্টনার শত থার্ড পার্টির কাছে যাবে, শেষটা কিন্তু আপনি হবে, এটাই হচ্ছে ব্যাপার। সো এটাই আমি আরও জাস্ট কার্ড ফেলবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্সদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, হতে পারে আপনার পার্টনার খুব ক্রিয়েটিভ বা আপনি খুব ক্রিয়েটিভিটি আমি বললাম না, এই দেখুন বেঁধে রেখেছেন আপনি, কেউ একজন না কাউকে বেঁধে রেখেছে, এটা আমি বুঝতে পারছি, বা এই সম্পর্কে আপনাকে নিয়ে খুবই উনি অ্যাট্রাক্টেড, হয়তো হতে পারে কেউ কেউ সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড কাউকে নিয়ে, বা ফিজিক্যালি অ্যাট্রাক্টেড, এটা হতে পারে, যাই হোক মানেটাই একবার, হ্যাঁ এটাই তো যা, কিন্তু এটা কিন্তু হতে পারে আপনারা কেউ ফিজিক্যালি কাউকে অ্যাট্রাক্টেড আছেন, হতে পারে কেউ ইমোশনালি অ্যাট্রাক্টেড আছে, কেউ ফিজিক্যালি খুব অ্যাট্রাক্টেড আছে, এটার সম্ভাবনা আছে। ওকে, কন্ডিশন এসে যাচ্ছে, মানে আমি যদি তুমি যদি এইখানে যাও তাহলে তোমার সাথে আমাকে এখানে নিয়ে যেতে হবে, বা এরকম কিছু একটা কন্ডিশন হতে পারে। এই সম্পর্কটা অর্থের সম্পর্ক, অর্থ দেওয়া নেওয়া হতো, এই সম্পর্কে অর্থ দেওয়া নেওয়া হতো, এটারও ব্যাপার হতে পারে যে অর্থ দেওয়া নেওয়া বা অর্থকে নিয়ে হয়তো কাজ করা হতো, এই সম্পর্কে অর্থ দেওয়া হতো কাউকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, দেখুন উনি না এই সম্পর্কটাকে নিয়ে যতই বাধা থাকুক উনি কিন্তু এগিয়ে যেতে চান, উনি এই সম্পর্ককে নিয়ে কাজ করতে চান। এইট অফ পেন্টিকেলস, দেখুন বাগান বানাচ্ছে, আমি বলবো না কাজ করতে চান এই সম্পর্কটা নিয়ে, মানে আচ্ছা হতে পারে আপনাদের সম্পর্কটা খুব পাস্টটা, যে সম্পর্কের একটা তো সম্পর্কের থাকে প্রেজেন্ট, আর যদি খুব পুরনো হয় তাহলে পাস্ট, আর তার ফিউচার তো অবশ্যই হবে, কারণ কি ফিউচার মানে কাল আমি মানুষের সাথে কেমন থাকবো সেটাও ফিউচার। সো এইটাই ব্যাপার হচ্ছে যে ভবিষ্যৎ না পাস্টে আপনাদের কোনো নেগেটিভ কিছু হয়েছে আপনাদের সম্পর্ককে, ওকে, হয়তো হতে পারে এটা কোনো ফ্যামিলি ম্যাটার্সে হয়েছে, ফ্যামিলি হয়তো এই সম্পর্কটাকে মানে হয়তো ভালো চোখে দেখেনি, বা ফ্যামিলি হয়তো এই সম্পর্কটাকে মেনে নিত না, বাট কিন্তু এখন মেনে নেয়, এটা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। ফ্যামিলির ব্যাপার হতে পারে, বলে দিলাম এটা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যেন আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, উনি না এগিয়ে যেতে, উনি না একটা নতুন শুরু করতে চান। দেখুন আমার মনে হচ্ছে এই মানুষটি আপনার এক্স, যথারীতি আমার মনে হচ্ছে এই মানুষটি আপনার এক্সই আই থিঙ্ক আবার ফিরতে চাইছে, এই মানুষটি আপনার জীবনে ফিরতে চাইছে। হয়তো হতে পারে যারা আমার ভিডিও দেখছেন তারা চায়, তারা তাকে ইনফাইনাইট লাভ, আমি এটা বলি ইনফিনিটি লাভ, মানে হচ্ছে খুবই স্পিরিচুয়াল লাভ। এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যেটা এই সম্পর্কটা না খুবই একটা, মানে এই সম্পর্কটা একটা খুবই ভালো সম্পর্ক, আর এই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিংয়ে দোষ আছে, বাট আপনার খারাপ থেকে খারাপ, ভালো থেকে ভালো, যে কোনো সময় এই মানুষটি কিন্তু আপনার সাথে প্রস্তুত থাকে, খারাপ সময় হোক ভালো সময় হোক, সে আপনার সাথে প্রস্তুত থাকে, সে আপনার হেল্প করে, সে আপনি যে কোনো সময় আপনি যে কোনো প্রবলেমসে ফাঁসবেন, এই মানুষটিকে মনে করবেন, এই মানুষটি চলে কিন্তু আসে, এই মানুষটি আপনাকে ফুল একদম, মানে যদি আপনাকে না ব্লাইন্ডলি ট্রাস্ট করে, এটা বলবো যে এইটুকু বলতে পারবো যে খুব ব্লাইন্ডলি ট্রাস্ট করে, ওটি খুব ধৈর্য ধরে আছেন এই সম্পর্কে। যেই ভিডিওটি দেখছে তার নামের লেটার এ হতে পারে, তার নামের লেটার কে হতে পারে, তার নামের লেটার সি হতে পারে, আর তার নামের লেটার পি হতে পারে, ওকে, সো এসও হতে পারে। তো
বলছি আরেকটা জিনিস আমার যেটা বলার ছিল, দুটো কথা বলবো। সেটা হচ্ছে একজন আমাকে কমেন্টস করেছে, আমি মনে আছে যে আমি রেমেডি ভিডিও বানিয়েছিলাম তারপরেরই দিন কমেন্টস এসেছিল একজন কোন যেন একটা মেয়ে, সঙ্গীতা সাহা না, সেই মেয়েটি। সো উনি কমেন্টসে আমাকে বলেছেন যে আমি ঈশ্বরে বিশ্বাস করি। ওকে, আমি ঈশ্বরে বিশ্বাস করি, আমি শয়তানে বিশ্বাস করি না। তো প্রথম কথা বলে রাখি, ম্যানিফেস্টেশন আপনি একটু গুগলে সার্চ করে নেবেন। আই থিঙ্ক আপনার একটু নলেজের অভাব হয়েছে। ম্যানিফেস্টেশন, যে আমাকে কমেন্টটা করেছে তারই কথা বলছি, সঙ্গীতা সাহা তার নাম। সো ম্যানিফেস্টেশন, পেপার কাস্টিং, স্পেল কাস্টিং, এর না আমি তখনই বলেছিলাম যে দুটো ভাগ আছে, কিন্তু একটা ভালো একটা খারাপ। এবার এটা আপনার বিচার যে এটা আপনি কীভাবে বানাবেন। আর আমি কখনো ব্ল্যাক স্পেল করি না, আমি অলওয়েজ হোয়াইট স্পেল করি। আর আমি আমার ভিউয়ার্সকে রেমেডি দিয়েছি, রেমেডিটা কাজ হবে, এটা হচ্ছে আমার গ্যারেন্টি। যদি আপনার সত্যি না কাজ হয় সেটা তো কিছু একটা ফল্ট আছে। বাট আমি যে রেমেডিটা দিয়েছিলাম সেটা খুব কন্ট্রোভার্সিয়াল হতে পারে, বাট যেটা সত্যি সেটা আমি বলতে ভালোবাসি। সেই সাথে আমার তারও সম্পর্ক খারাপ হোক না হোক আমি জানি না, বাট এটাই বলে রাখলাম যে আপনি আমাকে মানে এই কথাটা বলার আগে আপনি একবারও ভাবলেন না, যে আমার কথাগুলো বুঝলেন না, যে গডেস অফ মাদার হেকেট ইজ নট আ ডেভিল, ইজ আ গডেস অফ মুন। ওকে, ইজ আ গডেস অফ মুন, এনাকে খারাপ বলা যায় না। খারাপ বললে কি কি হয় সেটা তো কেউ জানে না। অ্যাকচুয়ালি লাইক আমি নিজেই খুব ভিশনারি, আমি খুব ভিশনে এইগুলো দেখতে পারি, তাই জন্যই আমি বলি আমি অনেক কিছু দেখতে পাই, শুধু এইটুকু না। এটা তো শুধুমাত্রই 0.1%, আই থিঙ্ক আমি আপনাদেরকে বলিনি এখন পর্যন্ত। ফিউচারে ভিডিওস তো আসবেই, তার সাথে সাথে আপনি আমাকে বুঝতেও পারবেন, জানতে পারবেন, চিনতে পারবেন। তো ভিডিওতে ফিরে আসছি। আর যারা যারা আমার কাছ থেকে বলে রাখি, যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তাদেরকে বলে রাখি পার্সোনাল রিডিং খুবই ইজি। আমার যে ভিডিও তার নিচের ডিসক্রিপশানে দেওয়া বা টাইটেল দেওয়া যে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। ওকে, আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমি বলবো কলই করবেন, কল করাটা আমার জন্য খুব ভালো হয়। আপনারা কল করবেন, মেসেজও করতে পারেন, বাট কল ভালো হয়। সো এবার আমি রিডিংয়ে ফিরে আসছি। থ্যাংক ইউ ইউনিভার্স। তো সেটাই বললাম যে স্পেল কাস্টিং কখনোই ভালো না। এটা যারা বলে তারা খুবই ভুল জানে, কখনোই ভালো না। কেন কি আমরা জানি যে কোনো তান্ত্রিকের না দুটো মতই থাকে, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে খারাপ। যারা যারা ভালো দিকে যায় হয়তো হতে পারে তারা ইউনিভার্সালি ব্লেসড। তো সেটাই আমি বলছি যে আপনি প্লিজ, যদি আপনি এই ভিডিওটা বা এই রিডিংটা দেন, আমি আপনাকে অপমান করতে চাইছি না, জাস্ট আমি একটা কন্ট্রোভার্সি কোনো কিছু করতে চাইছি না। আমি জাস্ট এইটুকু বলতে চাইছি যে প্লিজ আপনি গুগলে বা নেটে সার্চ করে নেবেন গডেস অফ মাদার হেকেটে কেমন কী, তার স্ট্যাটাসকে আপনি গুগলেই পেয়ে যাবেন। আমি কি বলবো আপনি গুগলে পেয়ে যাবেন। ওকে, এটাই আমি বলবো যে আপনি যদি ভিডিওটি দেখছিলেন তো সেটা বলে রাখি, এটাই। সো স্টার্ট করা যাক আবার ভিডিও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী। দেখুন, লাভার্সের এনার্জি খুব ভালো এনার্জি এসেছে। আপনাদের হার্ট চাকরা ওপেন, পুরোপুরি ওপেন। আমি সত্যি বলবো যে আপনার হার্ট চাকরা পুরোপুরি ওপেন। কেন বলবো, কেন কি এই লাভার্স কার্ডের এনার্জি হচ্ছে খুবই পজিটিভ এনার্জি। হয়তো হতে পারে আপনারা সোলমেট বা টুইন ফ্লেম, এটা বারবারই আসছে, বাট এখানে কিছু কিছু পার্সেন্ট আমি বলে দিই, 70% টুইন ফ্লেম অ্যান্ড 30% সোলমেটও আছে এই রিডিংয়ে। কেউ সোলমেট। সো এখানে হারমানি এসেছে, এখানে এসেছে হচ্ছে আপনাদের যে মানে আপনার যে মনের মানুষ, সে আপনাকে না বিবাহ করতে চায়। এই দেখুন, এখানে ওয়াইফ আছে, আর এটা কিন্তু মানে এই নর্মাল ট্যারো কার্ডের ভাষায় হচ্ছে 10 অফ কাপস। সো এখানে আমি বলবো আপনার মনের মানুষ আপনাকে বিবাহ করতে চায় এবং কি আপনাকে অনেক ভালোবাসে।
আর আমার মনে হচ্ছে আপনার যে মনের মানুষ ইনি খুব না কেয়ারিং, খুব কেয়ার করতে আপনাকে ভালোবাসে, হয়তো খুব কেয়ারিং, খুব নার্চারিং, খুব লাভের একটা ব্যাপার আছে, খুবই নার্চারিং, মানে খুবই নার্চার করে আপনাকে, খুবই কেয়ার করে, খুবই ভালোবাসা, একটা ভালোবাসার একটা এনার্জি আছে। আর আমি দেখছি এখানে খুবই লাভ অ্যান্ড আচ্ছা, এখানে আমি বলে রাখি, বারবার ট্রান্সফরমেশনটা আসছে। আপনাদের যে সম্পর্ক না, আপনি ম্যানিফেস্ট করতে পারেন যে আমার সম্পর্কটা ভালো করে দাও। আমার মনে হচ্ছে এখানে আপনার ম্যানিফেস্ট করার দরকার আছে, সেটা আপনি যেভাবে হোক ম্যানিফেস্ট করতে পারেন, এটাই বলবো যে যেভাবে হোক আপনি ম্যানিফেস্ট করতে পারেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, যে রেমেডিটা আমি বলেছিলাম সেই রেমেডি আপনাদের কতটা ওয়ার্ক হচ্ছে, সো প্লিজ আপনারা কমেন্টসে ডেলি আমাকে জানাতে থাকবেন। যা আমি যেটা বলেছিলাম যে আপনাকে জাস্ট লিখতে হবে আর পেপারটা বার্ন করে দিতে হবে, যে রেমেডিটা আমি বলেছিলাম সেই রেমেডিটা কি সত্যিই আপনার সাথে ওয়ার্ক করছে কি না, বা আমার ভিশন বা আমি যেটা ইনটিউশন বা মেডিটেশনের মাধ্যমে দেখতে পাই সেটা কি সত্যি কি না, সেটাও তো আমাকে জানতে হবে। সেই হিসাবেই তো আমি কন্টেন্ট আপলোড করবো না, সো এটাই বলার দরকার। দেখুন, 10-এর মধ্যে যদি 5 জনের সাথেও যদি রেমেডি ম্যাচ হয়ে যাচ্ছে, এর মানে আমার ভিশনে কোনো একটা ক্ষমতা আছে। তো এটাই আমি জাস্ট ট্রাই করার জন্য আপনাদেরকে জাস্ট বলেছি। সো এখানে এসেছে ম্যাজিশিয়ান। সো ম্যাজিশিয়ান আমাকে এইটাই বলছে যে আপনার এই যে মনের মানুষ, ইনি এই যে জাস্ট ম্যাজিশিয়ান, জাস্ট একটা ম্যাজিকের এনার্জি আছে, জাস্ট একটা ম্যাজিশিয়ান মানে হচ্ছে একটা ম্যাজিকের এনার্জি। এটা একটা ট্রান্সফরমেশনেরও এনার্জি, জাস্ট লাইক এখানেও ট্রান্সফরমেশন এসেছে। সো ম্যাজিশিয়ান আমাকে এটাই বলছে, কেন এই কার্ডটার মানে হচ্ছে 1, দেখুন তো ম্যাজিশিয়ান। সো ম্যাজিশিয়ান এনার্জি আমাকে এটাই বলছে আপনারা ম্যাজিক করতে পারেন, আপনাদের মধ্যে কিছু ইউনিভার্সাল এমন এনার্জি আছে যেটা দিয়ে, আর আপনি খুব গুড ম্যানিপুলেটর, মানে আপনি ভালো করে মানে ভালো দেখে মানুষকে ম্যানিপুলেশন করতে পারেন। তো এটাই আপনার পার্টনার আপনাকে অনেক বিবাহ করতে চায়, বিবাহের একটা এনার্জি। তো এটাই আজকের জন্য যতটা রিডিং ছিল। ট্রান্সফরমেশন, আপনার জীবনে ট্রান্সফরমেশন সামনে আসছে, হয়তো হতে পারে ফার্স্ট এই সম্পর্কটা একটু টুইন ফ্লেম, কেউ টুইন ফ্লেম আছে সম্পর্কে, কারো তো এখানে জীবন একটু আটকা লাগছিল, তারপরে এখানে এসে যায় এমপ্রেস অ্যান্ড ডেভিল। আচ্ছা, কেউ এখানে আমি শুধুমাত্রই বলবো না যে এখানে কেউ প্রেগনেন্ট হতে পারে, আমার যারা রিডিং দিচ্ছে তাদের মধ্যে অনেক মানুষ হতে পারে প্রেগনেন্ট। আচ্ছা, ডেভিল কার্ড এসেছে, কেউ আপনি নিজে মানুষকে নিয়ে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, শারীরিক সম্বন্ধ হতে পারে এটার ব্যাপার। আপনার মনের মানুষকে নিয়ে আপনি এগিয়ে যেতে চাইছেন, একদম থামতে চাইছেন না, পজিং এনার্জি একদম নেই, আপনি এগিয়ে যেতে চাইছেন আপনার মনের মানুষের সাথে। আপনার এত বিশ্বাস আছে, আপনি আপনার মানুষকে অনেক বিশ্বাস করেন, এটা কিন্তু ভাবছেন যে আমাকে আমার মানুষ অনেকটা বিশ্বাস করে, আর উনি এই সম্পর্কে একটা রিস্ক নিতে চান, উনি এই সম্পর্কটা লাভার্স এনার্জিতে নিয়ে যেতে চান। হয়তো হতে পারে এই সম্পর্কটা ভালো লাগা বা ভালোবাসা আছে, বাট রিস্ক নিতে হবে এই সম্পর্কে। সো রিস্ক নিচ্ছেন, লাভার হচ্ছেন, 10 অফ কাপসের এনার্জি, আপনাকে বিবাহ করছেন, এমন ম্যাজিশিয়ান, আপনি এই সম্পর্কটাকে ম্যানিফেস্ট করে পাচ্ছেন। তো এটাই ছিল গ্রুপ নাম্বার 1, যারা সিলেক্ট করেছিলে ও শো জেন ট্যারো। সো এবার গ্রুপ নাম্বার 2, খুব ছোট্ট, দেখুন খুবই ছোট, জগন্নাথ। সো এবার দেখা যাক, এখানেও আমি জাস্ট একটা নর্মাল একটা কারেন্ট ফিলিংস বলবো, আর জাস্ট এটা একটা আমি এন্ড করবো। ওকে, চলুন দেখা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, কী ভাবনা চিন্তা তাদের, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে গ্রুপ নাম্বার 2-তে। দেখুন কনফ্লিক্ট, আমার মনে হচ্ছে যারা গ্রুপ নাম্বার 1 দেখেছেন তারা গ্রুপ নাম্বার 2ও দেখছেন। আচ্ছা, আপনাদের সাথে আপনার পার্টনারের ইগো ক্ল্যাশিং হতে পারে, ইনকম্পেটিবিলিটিতে সমস্যা, ডিফারেন্সেস, মানে হয়তো হতে পারে আপনি অনেক রিচ, সে অনেক পুয়ার, বা আপনি অনেক পুয়ার, সে অনেক রিচ, ক্ল্যাশিং হতে পারে, ইগো ক্ল্যাশ হতে পারে। হয়তো হতে পারে আপনি এই জাস্ট রিসেন্টলি জানতে পেরেছেন আপনার মনে মানুষ মুখোশ পড়তো আপনার সাথে, এই জাস্ট রিসেন্টলি আপনারা হয়তো জানতে পেরেছেন, এটা হতে পারে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন, একটা কথা বলে রাখি, এনার খুব ইগো, ওকে, ইগোইস্টিক মানুষ ইনি, একটা মানে তোমার চেয়ে বেটার আমি পেয়ে যাব,
এরকম একটা বলা মানুষ, যে তুমি আমাকে এতটা রাগ দেখাচ্ছ, তোমার চেয়ে তো বেটার মানুষ পেতেই পারি। এখন তখন তুমি আপনিও বলেন যে হ্যাঁ ঠিক আছে তুমি চলে যাও, তাহলে তুমি যদি বেটার মানুষ পেয়ে যাও তাহলে তুমি চলে যেতে পারো, তোকে থাকতে হবে না আমার সাথে সম্পর্কে। ডিস্ট্রাক্টেড, দেখলেন বললাম না ডিস্ট্রাক্টেড। এরকম আমি বলছি না আপনাদের কারোর এখানে খুবই ইন্টিমেসি রিলেশনশিপ আছে, ইন্টিমেট রিলেশনশিপ আছে। আচ্ছা এখানে বলে রাখি এই সম্পর্কে অনেক ডিলে হচ্ছে। আমি যেটা বললাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে সম্পর্ক রাখতে হবে না, তুমি ছেড়ে চলে যাও, তখন ইয়াস দেখুন ডিস্ট্রাক্টেড, ছেড়ে যেতে চান, ছেড়ে চলে যাবে, ছেড়ে দিয়ে চলে যাব, ডিলে করবো, চেঞ্জ করে দেবো সম্পর্কটাকে, আর শুধুমাত্র আপনার ইউজ করবো, আপনার ইউজ সেন্সুয়ালিটি আছে এই সম্পর্কে, একটা বন্ডিং তৈরি হয়েছিল আপনাদের, খুব ভালো বন্ডিং তৈরি হয়েছে, বাট এখন এই সেই বন্ডিংটা আর নেই, এই সম্পর্কটা একটু নেগেটিভ ওয়েতে চলে যাচ্ছে ধীরে ধীরে। থ্যাংক ইউ ইউনিভার্স। সো এটাই বলবো যে কনফ্লিক্ট ছিল, মানে ফার্স্টটা বলে দিই, সো কনফ্লিক্ট ছিল, তখন উনি বললেন যে তোমার থেকে অনেক বেটার পেয়ে যাবো, তখন বললেন যে ঠিক আছে তুমি চলে যাও, তখন সত্যি সে ডিস্ট্রাক্টেড হয়ে চলে গেল, সে একদম আপনাকে খুব একটা পছন্দ করলো না, সে এই সম্পর্কটাকে নিয়ে খুব একটা, আমি এখন কারেন্টলি বলবো এই মানুষটি আপনাকে নিয়ে খুব একটা যে সিরিয়াসলি, যে আপনাকে খুব সিরিয়াসলি ভালোবাসবো, খুব সিরিয়াসলি আপনাকে নিয়ে মানে কথা বলবো, বা কথা বলাও না, খুব সিরিয়াস না আপনাকে নিয়ে সম্পর্ক, জাস্ট একটা মানে হলেই হলো এরকম একটা সম্পর্ক, এটা তো হয়ে লাভ নেই এরকম সম্পর্ক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আপনাকে না স্পাই করছে কোনো না কোনোভাবে, ওনার এই সম্পর্কটা কোনো কনফিউশন আছে সেটা ছাড়ুন, মানুষটি না হোল্ড করছে, আমার মনে হচ্ছে মানুষটির একের অধিক রিলেশনশিপ ছিল বা আছে, বা উনি এই সম্পর্কটাকে না খুব কনফিউজড, যে কোন দিকে যাবেন উনি না ঠিক বুঝতে পারছেন না। উনি এটাই ভাবছেন যে আচ্ছা আপনার পার্টনার কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়া দ্বারা স্টক করতে পারে, স্পাই করতে পারে, এখানে স্টকিং এনার্জি আছে, এটা কি হচ্ছে ব্যাপার, যেটা স্টকিং এনার্জি আছে সোশ্যাল মিডিয়ার দ্বারা, এখানে লুস্টিং কার্ড, এখানে আবার সেই হচ্ছে আপনার না কেউ না ইউজ করেছে, এটা আমি বুঝতে পারছি, আপনাকে ইউজ করেছে, আবার এখানে এসেছে সেক্সুয়াল এনার্জি, দেখুন এখানে কেউ আপনার ইউজ করছে, নট কমিটমেন্ট, আপনাকে কমিটমেন্ট দিতে চায় না, নট কমিটেড মানে কেউ কমিটমেন্ট দিতে চায় না, বাট আপনাকে কেউ ইউজ করছে, খুব খারাপভাবে ইউজ করছে। ওকে, এইটা আমি বলতে চাই, আপনাকে কেউ স্টক করে, আপনাকে কেউ খারাপভাবে ইউজ করছে, আপনার কেউ, এখানে আমি দেখতে পাচ্ছি আপনার যে মনে মানুষ সে আপনার খুব খারাপ মতো ইউজ করছে, সে আপনাকে নিয়ে খুবই কনফিউজডে আছে, বা আপনাকে নিয়ে খুবই খারাপ ইউজ করছে, টুইন ফ্লেম এনার্জিটা বেরিয়ে আসছিল, বা হয়তো হতে পারে সে তার থিঙ্কিং থটসটাই তেমন, একটু সেক্সুয়ালিটি নিয়েই সে থিঙ্কিং থটসে আপনাকে ভাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছেন, যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছেন। আচ্ছা, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, দেখুন আবার একই কার্ড, অদ্ভুত লাগে আমার এই কার্ডের সাথে, খুব কম্বিনেটেড, দেখো একই জিনিস, এটাও যায় এটাও তাই, মানে একই কার্ড বারবার বেরিয়ে আছে, আমার মনে হচ্ছে আপনাকে ইউজ করেছে, আপনার ইউজের এনার্জি আছে একটু, আপনারা টুইন ফ্লেম, মানে জাস্ট দুটো পাইলেই টুইন ফ্লেম, দুটো পাইলেই টুইন ফ্লেম। আচ্ছা, আপনার হয়তো হতে পারে কোনো কিছু এমন জিনিস যেটা সে হয়তো আপনার কোনো পার্সোনাল জিনিস সে লিগাল করে দিয়েছে, মানে সে কোনো আপনার কোনো পার্সোনাল জিনিস সে হয়তো মিডিয়াকে দেখিয়ে বেড়াচ্ছে, হয়তো হতে পারে আপনাদেরও কোনো গোপন কোনো কথা সেটা সে সবাইকে বলে বেড়াচ্ছে, বা আপনার কোনো গোপন কথা সে সবাইকে বলে বেড়াচ্ছে, জাস্ট এই মানে আমার মনে হচ্ছে এখানে আপনার কোনো গোপন কথা, বা আপনি বা আপনার পার্টনার বা কেউ একজন আপনার কোনো খুব গোপন কথা, বা আপনার এই ব্যাপারগুলো মানে ইন্টিমেট ব্যাপারগুলো এগুলো জেনে গেছে কেউ, আর সেইগুলো সবাইকে বলে বেড়াচ্ছে সিক্রেটে। কেউ আপনাদের কোনো গোপন তথ্য, আপনাদের সম্পর্কের কোনো গোপন তথ্য হয়তো হতে পারে ফেসবুকে আপনারা ছাড়েন, বা কোনোভাবে আপনারা দেখবেন, জাস্ট একটু নিজের অ্যাকাউন্টসগুলোকে চেক করে যে আপনি কী পোস্ট করেছেন, আর কি কিছু একটা গোপন এমন তথ্য যেটা কি গোপন ছিল না, মানে গোপন ছিল বাট এখন গোপন নেই, অনেক মানুষ আপনাদের সম্পর্ককে নিয়ে জেনে গেছে। আপনাদের না লাভ কাউন্সিলিং হয়তো আপনারা জানবেন না,
যেমন আপনাদের মাইন্ড মানে আমাদের যে ব্রেন কাউন্সিলিং করতে হয়, তো তেমন আপনারা লাভ কাউন্সিলিং করাতে পারেন। মানে জাস্ট আমি একটা অ্যাডভাইস দিলাম যে মানে আমার জাস্ট চ্যানেল হলো যে আপনারা লাভ কাউন্সিলিং করাতে পারেন। আপনারা লাভ কাউন্সিলিং করেন না, হয়তো হতে পারে এই সম্পর্কটা ঠিক হলো, লাভ কাউন্সিলিং আপনারা করান। বা বিয়ের আগে তো আমরা ম্যারেজ কাউন্সিলিংও করাই, মানে কিছু কিছু ক্ষেত্রে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে আপনাদের না কারোর সাথে কারো পাস্ট লাইফ কানেকশন আছে, কেউ আছে কার্মিক, এখানে কেউ টুইন ফ্লেম, কেউ কার্মিক, এখানে কোনো সোলমেটের কার্ড বেরোচ্ছে না, কেউ টুইন ফ্লেম, আবার কেউ কার্মিক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন একটাই কথা বলবো, খুবই আপনাদেরকে আপনার মনে মানুষ একটাই কথা বলে যে আপনি খুব বিউটিফুল, আপনি খুব গ্রেসফুল, খুব চার্মিং, খুব কাইন্ড হার্টেড। এই মানুষটি আপনার জীবনে প্রথম কোনো মানুষ না, আপনার জীবনে আরও অনেক মানুষ আছে বা ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। আপনার জীবনে স্ট্রেস আছে, আর্গুমেন্টস হয় আপনার পার্টনারের সাথে, আপনার পার্টনারের জীবনে অনেক টেনশন আছে, আপনাকে নিয়ে হয়তো অনেক টেন্সড হলি, আর্গুমেন্টস হয়ে যায় আপনার সাথে, হয়তো হতে পারে কিছুদিন আগেই আপনার পার্টনারের সাথে আর্গুমেন্ট হয়েছে, হয়তো মাসখানেক হবে, হয়তো 2-3 মাস, এরকম মাসখানেকই হবে, হ্যাঁ মাসখানেকই হবে আপনার পার্টনারের সাথে আপনার আর্গুমেন্ট চলছে। সো এটাই বলবো যে মাসখানেকই হবে। সো এবার আমি লাস্ট 3 কার্ডস নেব, যেমন আমি থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। দেখুন সেকেন্ড চান্স, আমার মনে হয় এই মানুষটি আপনাকে জাস্ট চুজ করে দিচ্ছে, মানে আমি ছেড়ে দিয়েছিল, মানে জাস্ট একদম যেটা আমি বললাম টাওয়ার মুভমেন্ট, আগের পাইলেও এসেছে, এই পাইলেও আছে। এখানে একটা কথা বলে রাখি, এর সম্ভাবনা আছে, কার্ডস তো সম্ভাবনাকে বলে, আমার মনে হচ্ছে আপনার ইউজ করে, প্রথম থেকে বলছে, প্রথমে এসেছিল কনফ্লিক্ট, প্রথমে আসলো কনফ্লিক্ট, তারপরে আসলো পার্সপেক্টিভ। মানে হচ্ছে এমন কোনো পার্সপেক্টিভ তার জন্য কনফ্লিক্ট হচ্ছে, তার জন্য আপনারা দূরে চলছে, সেটা যে কোনো পার্সপেক্টিভ হতে পারে। তারপরে সে স্পাই করতে শুরু করলো, বাট সে আপনার খুব খারাপ ইউজ করেছে, লুস্টিং ইন্টিমেসি, আপনার হয়তো অনেক খারাপভাবে ইউজ করেছে, হয়তো আপনার সাথে প্রথমে তো সম্পর্ক করেছে, শারীরিক সম্বন্ধ করেছে, তারপর আপনাকে ছেড়ে দিয়েছে, বাট ওই যে ডিটেলসগুলো যেগুলো আপনার সাথে যেগুলো করা হয়েছিল সেগুলো হয়তো ইন্টারনেট বা মিডিয়াতে যাচ্ছে, লোকেরা দেখছে খুবই নেগেটিভ ওয়ে। যদি উনি কারোর কাছে সম্পর্কে গিয়েছিলেন, আমি এখানে বুঝতে পারছি মানুষটি কারোর সাথে সম্পর্কে গিয়েছেন, তো যদি উনি থার্ড পার্টি বা অন্য কোনো মানুষের সাথে সম্পর্কে ছিলেন, ক্লাউডলি জাজমেন্ট, ব্রোকেন হার্ট, মানে উনি যদি থার্ড পার্টির কাছে চলে গেছিলেন, তো আমি বলবো ব্রোকেন হার্ট, উনি বুঝতে পেরে গেছেন যে ওনার আসলে কী, মানে জাস্ট উনি এত কষ্ট উনি বুঝতে পেরে গেছেন, উনি জাস্ট বুঝতে পেরে গেছেন। ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, ক্ল্যারিফাই সেকেন্ড চান্স, ক্ল্যারিফাই সেকেন্ড চান্স। দেখুন আমি বললাম না, রানিং মানে উনি না দৌড়বেন, একটা নতুন বিগিনিংয়ের জন্য দৌড়বেন, জাস্ট দৌড়বেন। আমার মনে হয় এই সম্পর্কে ফিউচারে, মানে এখন জাস্ট না, বিগিনিং, উনি দৌড়বেন সম্পর্কের জন্য। আপনি ওনাকে ঘোস্টিং করে দিয়েছেন, এটা ওনার অনেক কষ্ট লেগেছে, সেকেন্ড চান্স আসছে, বিগিনিং হবে। ওকে, তো এটাই ছিল আজকের রিডিং। সো আজকে মানে আমার মনে হয় তো আমি খুব মানে আজকে এই অবধি ছিল, তো এর চেয়ে বেশি আমি কোনো এনার্জি পাচ্ছি না বা বুঝতে পারছি না যে এনার্জিটা। সো এটাই ছিল আজকে রিডিং কেমন হলো প্লিজ ওকে কমেন্ট করে জানাবেন। আর যারা পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, সো অবশ্যই টাইটেল বক্স বা কমেন্ট, আপনারা বুঝতেই পারছেন ডিসক্রিপশন বক্স বা টাইটেল বক্স আপনারা পেয়েই যাবেন নাম্বার, সেই নাম্বারে আপনি আমাকে কল করতে পারেন, মেসেজও করতে পারেন। সো এটাই ছিল আজকের ভিডিও কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এনার্জিটাকে ক্লেম করবেন। আর অবশ্যই যে রেমেডিটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম, সেই রেমেডিটা প্লিজ আপনারা ইউজ করবেন। আমি বলছি আপনাদের ওয়ার্ক হবে, 101% ওয়ার্ক হবে, এর কোনো সাইড এফেক্ট নেই, সত্যি বলছি, কেন কি দিস ইজ আ হোয়াইট কাস্টিং, সো দিস ইজ নট আ সাইড এফেক্ট, তো কোনো সাইড এফেক্ট নেই, এটা কোনো খারাপ জিনিস না, এটা আমি পুরোপুরি ভিশনারিতে পেয়েছি। আর ম্যানিফেস্টেশনকে নিয়ে আমার এগোনোরও একটা ইচ্ছা আছে, আমি
প্রপার এই চ্যানেলে একটা স্পেল কাস্টিংয়েরও জিনিস পড়বো আর একটা ম্যানিফেস্টেশনের জিনিস করবো। তো এইটাই আমার এগোনোর ইচ্ছা আছে, এইটাই বললাম। তো আর এটাই ছিল রিডিং এটাই। তো ফিউচারে আশা করি আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। তো ততক্ষণের জন্য টাটা।